নিলামের দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন তরুণদের মধ্যে নাহিদ রানা। হ্যাঁ দর্শক, পেসার নাহিদ রানা, যাকে কিনতে ৫৬ লাখ টাকা খরচ করেছে রংপুর রাইডার্স। গত আসরেও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিল নাহিদ রানা। এরপর দাম পেয়েছেন এবং তাকে নিয়ে কারাকারি হয়েছে সিলেট, নোয়াখালী ও ঢাকার মধ্যে। তার নাম আর কেউ নয়, মোহাম্মদ মিঠুন। হ্যাঁ, মোহাম্মদ মিঠুনকে নিয়ে বেশ কারাকারি ৩ ফ্র্যাঞ্চাইজির। সবশেষে ৫২ লাখ টাকায় শেষ পর্যন্ত মোহাম্মদ মিঠুনকে দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস। এরপর ৫০ লাখ টাকা খরচ করতে হয়েছে সর্বশেষ রাইজিং স্টার এশিয়া কাপে ঝড় তোলা ওপেনার হাবিবুর রহমান সোহানকে কিনতে। ডি ক্যাটাগরি থেকে তার ভিত্তিমূল্য ছিল মাত্র ১৮ লাখ, তবে তাকে দলে ফেরাতে নোয়াখালী এক্সপ্রেস খরচ করেছে ৫০ লাখ টাকা। একই টুর্নামেন্টে চমক দেখিয়েছিলেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। তাকে কিনতে ৪৪ লাখ টাকা খরচ করেছে রাজশাহী ওরিয়াস। এদিকে আবার নাগিন অপু, যাকে নিতে ৫০ লাখ টাকা খরচ করেছে নোয়াখালী এক্সপ্রেস। তাইজুল ইসলামকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছে ঢাকা। এদিকে ৩৬ লাখ টাকায় মাহমুদুল হাসান জয়কে দলে নিয়েছে চট্টগ্রাম। বিধ্বংসী ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ফিরিয়েছে ঢাকা। ২৮ লাখ টাকা খরচ করতে হয়েছে সাব্বির রহমানকে দলে পেতে।